যুদ্ধবিরোধী শক্তির রোষানলে বিপাকে পড়েছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর লক্ষ্য অর্জনে ব্যর্থতা, অন্যদিকে নিজ দেশের মানুষেরাই তার বিরুদ্ধে আন্দোলন করে চলেছে। আবার মধ্যপ্রাচ্যের শক্তিশালী ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ ইসরায়েলকে ঘিরে ফেলেছে। ফলে এই ইহুদি রাষ্ট্রটি এখন প্রতিরোধ শক্তির দ্বারা পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমনটা অভিযোগ করেছেন খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৮ আগস্ট রবিবার ফিলিস্তিনি সংবাদ সংস্থা সামা নিউজ এজেন্সির বরাতে ইরানের বার্তা সংস্থা IRNA এ খবর জানিয়েছে। শনিবার স্থানীয় এক বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় নেতানিয়াহু উদ্বেগ প্রকাশ করে বলেন, অধিকৃত অঞ্চলে একটি গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় তিনি হামাস ইচ্ছাকৃতভাবে গাজায় চলমান যুদ্ধকে ব্যবহার করে ইসরায়েলের ভেতরে গৃহযুদ্ধ উস্কে দিতে চাইছে বলেও অভিযোগ করেন। এছাড়া নেতানিয়াহু তার সরকারের উপর ক্রমবর্ধমান চাপের কথাও অকপটে জানান, যা গাজায় হামলা বন্ধ করার জন্য এবং অস্ত্রবিরতির দাবিতে ক্রমাগত বেড়েই চলেছে। এক্ষেত্রে তিনি তেল আবিবে তার বাসভবনের সামনে লাখো মানুষের বিক্ষোভের কথাও উল্লেখ করেছেন, যারা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর না করায় নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এবং ফিলিস্তিনিদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবি তুলেছে। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার, ইসরায়েলি পতাকা এবং হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের ছবি হাতে নিয়ে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে জড়ো হয়। তাদের দাবি, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি করতে এবং ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে বন্দি বিনিময় দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ বিক্ষোভ নিতান্তই ইসরায়েলে চলমান রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার প্রতিফলন, যেখানে সরকার বিরোধী আন্দোলন দিন দিন বেড়েই চলছে। বিক্ষোভকারীদের মতে, গাজায় চলমান সংঘর্ষে মানবিক বিপর্যয় বাড়ছে এবং বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষের অবসান ঘটানো প্রয়োজন। এ নিয়ে নেতানিয়াহু বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জোর দিয়ে বলেন যে ইসরায়েলকে এ বিপর্যয় মোকাবেলা করতে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। উল্লেখ্য যে ইতোমধ্যে 11 মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের অব্যাহত আক্রমণে এখন পর্যন্ত 40,900 জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং 94,700 জন আহত হয়েছেন। যদিও নেতানিয়াহু এর আগে হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং গাজায় আগ্রাসন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন, তারপরও তিনি এখনও সেই লক্ষ্য পূরণ করতে পারেননি। সামরিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু যে চাপে আছে তা যথার্থ, কেননা তিনি যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ আরম্ভ করেছিলেন তার মধ্যে কোনোটিই তিনি পূরণ করতে পারেননি। তাই যুদ্ধবিরোধী শক্তি এবং ইসরায়েলিদের বাড়ন্ত ক্ষোভ তারই কর্মফল।